করব বাংলাদেশ এই তো আমার মনের পাখা ঘুরে না তো খুঁজে বেড়াই গো তোমার লাগি পাঙ্কা হইল মন মনের পাখা ঘুরে না তো খুঁজে বেড়াই গো বনেতে ঘুরে ঘুরে আমারই অন্তরে বনেতে ঘুরে ঘুরে আমারই অন্তরে প্রেমেরই আকাঙ্ক্ষা পাখা 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 হইল মন মনের পাখা ঘুরে না তো খুঁজে বেড়াই গো তোমার লাগি পাঙ্কা হইল মন মনের পাখা ঘুরে না তো খুঁজে বেড়াই গো কেমন করে এত নিঠুর হইল তোমার মন মনটাই আমার ভাইঙ্গা দিলা কইরা আয়োজন কেমন করে এত নিঠুর হইল তোমার মন মনটাই আমার ভাইঙ্গা দিলা কইরা আয়োজন বনেতে ঘুরে ঘুরে আমারই অন্তরে বনেতে ঘুরে ঘুরে আমারই অন্তরে প্রেমেরই আকাঙ্ক্ষা পাখা 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 হইল মন মনের পাখা ঘুরে না তো খুঁজে বেড়াই গো তোমার লাগি পাখা হইল মন মনের পাখা ঘুরে না তো খুঁজে বেড়াই গো সন্ন্যাসী হইয়াই আমি সন্ন্যাসী হইয়াই আমি সন্ন্যাসী হইয়াই আমি সন্ন্যাসী হইয়াই আমি কেমন করে এত নিঠুর হইল তোমার মন মনটাই আমার ভাইঙ্গা দিলা কইরা আয়োজন বনেতে ঘুরে ঘুরে আমারই অন্তরে বনেতে ঘুরে ঘুরে আমারই অন্তরে প্রেমেরই আকাঙ্ক্ষা পাখা 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 হইল মন মনের পাখা ঘুরে না তো খুঁজে বেড়াই গো তোমার লাগি পাখা হইল মন মনের পাখা ঘুরে না তো খুঁজে বেড়াই গো लैला में लैला ऐसी हूँ लैला हर कोई चाहे मुझसे मिलना अकेला हेलो अख्तर तुम जगह भागे भागे रखो दया करो अख्तर दादू आगो कैसे कैसे अरे दादू अख्तर अख्तर इंजिलटा एकटू गरम कइरा दे रे माया कमर धुलाइया मोरटा कइरा दे इंजिलटा एकटू गरम कइरा दे रे माया कमर धुलाइया मोरटा भइरा दे इंजिलटा एकटू गरम इंजिलटा एकटू गरम इंजिलटा एकटू गरम कइरा दे रे माया कमर धुलाइया मोरटा भइरा इंजिलटा एकटू गरम कइरा दे रे माया कमर धुलाइया मोरटा भइरा दे नाम हमें हत्या शाहज़दा जमाल माइक सन को तारपट बेगम हुस्ना बानो के हत्या हमें हमें ऐसी पौशाला खान पौध एके बारे परिष्कार निजेर भाग्य के सुप्रसन्न करार जन्य
ওই শিবশালা গুরগিন খা আজ জাল্লাদে পরিণত হয়ে গেছে। তাই তো আমি চাই শুধু রক্ত আর রক্ত। আর সেই রক্তের মাঝে আমার মুখে আমাকে আমার ওই লক্ষ্য স্থানে পৌঁছতে হবে। পরাধীনতার শৃঙ্খল ভেঙে দিয়ে ওই বিজয় মুকুট আমাকে এই মাথায় পরে নিতে হবে। আর শাহজাদা জামাল এখনই তোমার জীবনের ছিনিমিনি খেলা আমি শেষ করে দেব। আমার হাতের এই অস্ত্রখানা আমার তোমার বুকে বসিয়ে দিয়ে আমার চলার পথ করে নেব একেবারে পরিষ্কার। হবে না গুরগিনখা, তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। কেন উজির সাহেব? পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কে 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 পালিয়ে গেছে উজির সাহেব? ওই শাহজাদা জামাল। জামাল? জামাল মানব সত্তার ইব্রাহিম ওই শাহজাদা জামালকে নিয়ে পালিয়ে গেছে। আশ্চর্য! আমি তো ভেবে পাচ্ছি না, শত শত পাহারা থাকা সত্ত্বেও কেমন করে মনোজ সর্দার ইব্রাহিম শাহজাদা জামালকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় উজির সাহেব? আমিও তাই ভাবছি গুরগিনখা। ওই বেঈমান ইব্রাহিম, বেঈমান ইব্রাহিম, তুমি তুমি আজ এই গুরগিনখার হাত থেকে বেঁচে গেল। যদি তোমার ওই ষড়যন্ত্র কথা আমি আগে বুঝতে পারতাম, তাহলে আমি তোমার কাজটি আমি প্রথম শেষ করে দিতাম। ভুল হয়ে গেছে গুরগিনখা। ওই শাহজাদা জামালকে হত্যা করা উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন উজির সাহেব। ওই বেঈমান ইব্রাহিম শাহজাদা জামাল এখানেই থাকুক না কেন, তাদেরকে ছলে বলে বলে কৌশলে আকাশ পাতাল খুঁজে হলো আপনার চোখের সামনে এনে আমি তাকে করবো নির্মম হত্যা। তাই করতে হবে গুরগিনখা। ওই বেঈমানদেরকে ধ্বংস করতে না পারলে তাহলে আমার সকল কল্পনা ব্যর্থ হয়ে যাবে গুরগিনখা। অসম্ভব উজির সাহেব, যে স্বপ্ন নিয়ে আমরা চক্রান্তের আগুনে ঝাঁপ দিয়েছি তা আর কখনো ব্যর্থ হতে পারে না। আমাদের 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 সংকল্পে আমাদের জয়ী হতেই হবে। মনে রেখো গুরগিনখা, ওই সফলতা অর্জন করতে না পারলে তাহলে যে আমার বিপদ ঘটবে। অসম্ভব! শিপৌশালা গুরগিনখা অত সহজে তোমাকে ভাঙ্গে বললে চলবে না। যেমন করে হোক এই শয়তানদেরকে ধরে এনে সবাইকে আমি করব নির্মম ভাবে হত্যা। পারবি না গুরগিনখা, যে চলে গেছে তাকে সাথে চেষ্টা করো, তুই তাকে কিছুতেই মারতে পারবি না হারামজাদা। আপনি আবার কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয়, বলতে চাই তোমার সাথে প্রতিবাদ করতে। আর অর্থ? ওই খোদা তাআলা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করো তোরা তাকে কিছুতেই মারতে পারবি না হারামজাদা। ওই শাহজালাল ওই জল্লাদের হাত থেকে মুক্ত। তবে কি বেগম সাহেবা বলতে চান আমরা শাহজাদা জামালকে হত্যা করার জন্য চক্রান্ত করেছি? অবশ্যই। তাহলে তোর জিপখানা ছেড়ে মরতে নামিয়ে দেব। শাস্তি? কে
এই আমাদের শাস্তি দেবে বেগম সাহেবা। তোদের এই অন্য ধাত্রী বেগম হোসনা খানো অসম্ভব। বেগম সাহেবা হয়তো জানেন না, আপনার হুকুম তামিল করার মতো লোক এই প্রাসাদে আর একজনও নেই। এই নবাব মহলে যারা আছে সবাই আমাদের অনুগত। আর আপনার যদি এই নবাব মহলে থাকতে হয় তাহলে আমাদের অনুগত ভাবে থাকতে হবে, নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। আমার বেতনভুক্ত কর্মচারী সে নাকি করবে আমাকে বন্দি। আমি তোকে কিছুতেই ক্ষমা করব না হারামজাদা। এই কে কোথায় আছিস? এই কেউ নেই বেগম সাহেবা, আপনারা ডাকে আজার কেউ সারা দিবে না। তোর কি আদেশ করুন জাহাপনা। সিংহলা বলা ব্যঙ্গ সাহেবের হাতে আর নিয়ে যা ওই অন্ধকার কারা কক্ষে। ওহ মেহেরবান খোদা, এ কি লিখেছিলে তুমি আমার ভাগ্যে? যারা আমার বেতনভুক্ত কর্মচারী ছিল তারাই আজ আমার বন্দি করলো। তুমি সেই শয়তানদের বিচার করো খোদা, তুমি সেই শয়তানদের বিচার করো। বিচার বিচার আর হয়ে বেড়া বেগম সাহেবা, আমাদের শাস্তি আপনি আর সৎ চক্ষে দেখে যেতে পারবেন না। যান এবার ওই অন্ধ কারাগারে বসে ওই খুদাকে স্মরণ করুন গিয়ে। যান ওই নিয়ে যান কি খায়। হুজুর চলুন বেগম ঠিক আছে সাহেবা। হারামজাদা, না, যাচ্ছি চলে। বেগম সাহেবাকে কেউ কারাগারে নিয়ে যেতে পারবে না পিতা, আমি তাকে রক্ষা করব। আরে তুমি এখান থেকে সরে যাও বলছি। তা হয় না পিতা, আমি বেঁচে থাকতে আমার মাতৃ মাকে কেউ কারাগারে নিয়ে যেতে পারবে না। বাবা তারে তুমি ফিরে যাও বাবা, নইলে যে আমাদের হাত থেকে তুমিও মুক্ত পাবে না। নিশ্চয় পারবো আমি জান। এতদিন আপনার প্রতিপালিত হয়ে এতটুক থেকে এত বড় হয়েছি, জীবনে আপনাকে মা বলেছি, তাই এক সন্তান হয়ে মাকে বিপদে ফেলে চলে যেতে পারে না। আপনার জন্য যদি আমার মরতে হয় তবু মরবো, আমি বেঁচে থাকতে ওই জান্নাতের হাতে আপনাকে তুলে দেব না। এখনো বলছি তুমি এই স্থান ত্যাগ করো, নইলে এই স্থানটি কিন্তু তোমাকে ভোগ করতে হবে। আপনাকে বলছি পিতা, এখনো সময় আছে, বেগম সাহেবকে মুক্তি দিন, নইলে আর প্রতিফল আপনাকে ভোগ করতে হবে পিতা। তবে কি পুত্র হয়ে তুমি এই পিতার সাথে যুদ্ধ করতে চাও? প্রয়োজন হলে তাই করবো পিতা, তবু আপনার অন্যায় শাসন কখনো মেনে নেব না। তাহলে তুমি এই স্থান ত্যাগ করবে না কেমন? না, বেগম সাহেবকে মুক্ত না করে নিয়ে এখান থেকে কিছুতেই যাব না। চলে আসুন আপনিও সাবধান হন পিতা, এখনো সময় আছে, নইলে আমার এই হাতে অস্ত্রখানা আপনার বক্ষ ভেদ করবে। এত বড় স্পর্ধা আমার এই সন্তান হয় আমার সাথে যুদ্ধ ঘোষণা, তবে দেখে নিয়ে দিব কারণ শয়তান এর পরিণতি কত ভয়াবহ। বেশ, আমিও প্রস্তুত পিতা।
এবার এবার কে রক্ষা করবে তোমার ওই আম্বিজনকে নিয়ে যা তোর কি ঘাম শুন চলুন বেগম সাহাবা। বলেছিলাম না তুমি এই শয়তানের হাত থেকে কিছুতেই আমাকে রক্ষা করতে পারবে না। তবে শুনে রাখ শয়তান, যাওয়ার পূর্বে বলে যাচ্ছি তুই যে আগুনে ঝাঁপ দিয়েছিস সেই আগুনে একদিন তুই পুড়ে হয়ে যাবি, কথাটা তুই মনে রাখিস। ধ্বংস করে দিবে, ধ্বংস করে দিবে। তুমি হচ্ছে এরকম বেশি বাড়াবাড়ি করলে পুত্র বলেও তোমাকে আমি কখনো ক্ষমা করব না। আর যে চলতে পারছি না ইব্রাহিম ভাই, আমাকে আমাকে একটু বিশ্রাম নিতে দাও ইব্রাহিম ভাই। কি করব জামাল, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে নইলে তুমি নবাব পুত্র হয়ে আজ এই বনে বনে ঘুরবে কেন? ইব্রাহিম ভাই বলো বলো কি বলতে চাও? একটু চল, আমার বড্ড জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল এনে দাও না ইব্রাহিম ভাই। ও ও খোদা, এই বনের মাঝে কোথায় পাবো জল আর কার কাছে গিয়ে বলবো? ঠিক ঠিক আছে জামাল, তুমি এই তরোয়ালখানা নিয়ে এখানে একটু বসো, আমি দেখি কোথাও একটু জল পাওয়া যায় কিনা। ইব্রাহিম ভাই দেরি দেরি করো না ইব্রাহিম ভাই, ওই সন্ধ্যা যে ঘনিয়ে এলো। ভয় নেই জামাল, আমি এক্ষুনি ফিরে আসবো, এক্ষুনি ফিরে আসবো। কিসের অট্টহাসি শোনা যাচ্ছে? তবে কি আমরা দানবের আড্ডায় এসে পড়েছি? না না, আমার ভীষণ ভয় হচ্ছে। ইব্রাহিম ভাই, তুমি তুমি তাড়াতাড়ি ফিরে এসো ইব্রাহিম ভাই, আমার আমার যে ভীষণ ভয় হচ্ছে। আমি তোর জল আছি, এখানে তুই কি করছিস? বহুত বহুত আচ্ছা, বরাবর আছি। এবার রাগে বল তুই কে? আমি লেকিন বলে রাজাচ্ছি, আমি এই বলের রাজা আছি। এবার এবার বল তুই কি আছিস? আমি তোর জবাব আছে, সরে যা আমার সম্মুখ থেকে, নইলে এই তরোয়াল লাগাতে আমি তোকে হত্যা করব। কে? अच्छा अच्छा लड़का, अच्छा हिम्मत, हमारे बड़े अच्छा हमें के खत्म कर भी तारे के खत्म करना चाहता है। धन जंगले लड़का, हमें तो हके ओए तारे खत्म करे दबा। तबे आई रे जंगले, तमाशा
তোকে রক্ষা করবে। তুই আমাকে মাফ করে দে ভাই, এখন থেকে তুই আমার দেবতা আছিস। আজ তোকে ক্ষমা করলাম, যাও আমার সম্মুখ থেকে। ঠিক আছে ভাই, আজ আমি চড়িয়ে গেলাম, তুই আমার জীবন বাঁচাচ্ছিস। তোর যদি কোনো বিপদ আছে আমাকে ছাড়ান করবি, আমি তোকে জীবন উদ্ধার করে নেবো, জীবন উদ্ধার করে নেবো। ও খুদা, আর কত দুঃখ তুমি আমায় দেবে। আমি যে আর সইতে পারছি না, তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। তুমি আমাকে রক্ষা করো খুদা, তুমি আমাকে রক্ষা করো। দয়া করো ও হে দয়া তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে ইব্রাহিম ভাইয়া।
কোন ওই সংসার ত্যাগী সন্ন্যাসী তোর কান্না শুনে আমি আর থাকতে পারি নাই। বল বল তোর আসল পরিচয়। রাজা রতুল আলী রাজারো তো লাল হয়ে এখন खुदा একটু একটু জল। একই হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেল। ইস, এই যে দেখছি গায়ে জোরে একবারে বেকুল হয়ে উঠেছে। একটু জল, একটু জল। ওং ওং কালী জয় শিব শম্ভু। ওং কালী বল। এই নে তুই জল খা। তুমি
যে আমাকে বাঁচালে বাবা, নইলে নইলে যে আমি তৃষ্ণায় মরে যেতাম। জামাল, জামাল, কোথাও জল পেলাম না ভাই। কি আপনি জামালকে নিয়ে এখানে বসে আছেন? হ্যাঁ, ওই প্রভু আমাকে পাঠিয়েছে তাদের খেদমত করার জন্য। তোরা সবাই আজ বিপদগ্রস্ত, হ্যাঁ বাবা, তাই তোদের খেদমত করার জন্য ওই প্রভু আমাকে পাঠিয়েছেন। হ্যাঁ বাবা, আমরা আজ আশ্রয়হীন, সন্ধ্যা পড়াই ঘনিয়ে এসেছে, তাই আজকে রাতটার জন্য একটু আশ্রয় খুঁজছিলাম বাবা। ঠিক আছে, আর তোদের কষ্ট করতে হবে না, আমি সব কিছু বুঝেছি। ওম কালী জয় শিব শম্ভু, ওম কালী চরাং চরাং বরং বরং, ওম কালী। এনে এ দেখা, আমি তোদের দুই ভাইয়ের শরীর বেঁধে দিচ্ছি, আর কেউ তোদের ক্ষতি করতে পারবে না। চল এবার, চল আমার সাথে। কিন্তু কাজল তো এখনো এলো না, তাহলে কি আজ আর আসবে না? আচ্ছা, আমিও দেখি কেমন করে না আসে। তাহলে এই মালাখানার কি উপায় হবে? কার গলায় দেব বলো না? বিনে সুতার মালা খানি, ওহ মালা পহরাবো কালে, ও মালা পহরাবো মদন, কথাই বলবো না। তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? একবারই যদি ধরতে পারি দেখাবো কানামাছি খেলার স্বাদ কত। মদন, মদন ধরা দে বলছি। মদন, আরে
আয় শালা আরো কি বল কালামাছি খেলবে এই যা শালা তুমি ভারী দুষ্ট হয়ে গেছো। কাকে খুঁজতে গিয়ে এই আমি কাকে ধরে ফেলেছি। তুমি ভারী দুষ্ট হয়ে গেছো। এখন যদি কেউ দেখে ফেলতো? বারে আমার চোখ তো বাধাই ছিল। বারে আমার চোখ তো বাধাই ছিল। বিশ্বাস করো না, ওই মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বলল এবার এসে আমাকে ধরতো, তাই তো এসে আমি তোমাকে ধরে ফেলেছি। যাক মদনের মতন এই তুমিও তো আমার ক্ষতি অপরজন। ইস তোমার আপন হতে আমার বইয়ে গেছে। পুরুষে যা
তোমার মনে রাজা কন্যা তুমি আমার প্রাণে ও কন্যা তুমি আমার তোমার তরে উজার করে কন্যা দিলাম পরা খানি ও কন্যা দিলাম পরা খানি তোমার তরে উজার করে কন্যা দিলাম পরাণ খানি দিলাম পরাণ খানি বিশ্বাস করো ময়না আমি আজ থেকে তুমি আমার নয়নের কাজল আর আজ থেকে এই তুমি আমার হৃদয়ের আয়না কাজল কাশমালা কাশমালা সাবধান শয়তান ময়না সামান্য চাষার বাচ্চা হয়ে অর্জুনের কন্যা সাথে প্রেম করতে না ময়না আমি চলে যাব না সেনাপতি কাকা ওকে ক্ষমা করে দিন ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা যে অপরাধ শেয়ার করেছে ময়না আর কখনো কোনো ক্ষমা হতে পারে না আমি এক্ষুনি চাপকিয়ে সেনাপতি কাকা সেনাপতি চামড়া কাকা তুলে নেব ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা শয়তান! শোনেন শোনে ওহে ওহ কাকা বহলি যে নারে ওহ কাকা বলে দেহে ময়না ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা হাতে ধরি পায়ে পড়ি ওহ কাকা মুক্তি দেন তা হারে ওহ কাকা মুক্তি দেন তা হারে ময়না বেশ, আজ তোমার অনুরোধে ওই শয়তানের বাচ্চাকে আমি ক্ষমা করে দিলাম। তবে আর যদি কোনোদিন ওই ময়নার সাথে তোকে ভিজতে দেখি তাহলে চাপকিয়ে চাপকিয়ে তোর পিছে চাপ তুলে নেবো হারামজাদা। ময়না চলে সময় না। ময়না বন্ধু
জানি তোমার দুঃখটা কোথায়, তবু তবু আমাদের ভেঙে পড়লে চলবে না। তা তা হয় না ময়না, তুমি হলে ওদের কন্যা, আর আমি হলাম সামান্য একটা চাকর ছেলে, তাই তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না ময়না। তা হয় না কাজল, আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। তুমি আমার জীবন, তুমি আমার স্বপ্ন, তুমি আমার সকল ভাবনা। তাহলে যে তোমাকে হারিয়ে আমি যে কিছুই চাইছি না। তাহলে যে আমার মতন তোমাকেও চাবুকের আঘাত সইতে হবে ময়না। তুমিও জেনে রেখো কাজল, এই ময়না মৃত্যুকে বরণ করবে, তবু তার ভালোবাসাকে কখনো প্রত্যাখ্যান করবে না। সত্যি বলছো ময়না? বলছি। যাওগা, যাও না।